নির্বাচনের একেবারে শেষ মুহূর্তে এসে অর্থাৎ প্রচারণার একেবারে শেষ মুহূর্তে জামায়াত বেশ কিছু ঝামেলা বাকিয়েছে। যেমন তারা সবসময় ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলে, কিন্তু আমরা তাদের নির্বাচনী ইশতেহারে দেখেছি যে ছবিগুলো ব্যবহার করা হয়েছে তার বেশিরভাগই ভারতের। তারা নির্বাচনে জালিয়াতির আশঙ্কা প্রকাশ করেন। এদিকে আমরা দেখেছি লক্ষ্মীপুরে জামায়াত নেতা নকল সিলসহ ধরা খেয়েছেন। আবার আজকে সৈয়দপুরে বিমানবন্দরে জামায়াতের জেলা আমির ৫০ লাখ নগদ টাকাসহ পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন। নারী ইস্যুতে জামায়াত তো অনেক আগে থেকে প্রশ্নবিদ্ধ। এসবের মধ্যেই জামায়াতের আমিরের টুইটার অ্যাকাউন্ট থেকে পেশাজীবী নারীদেরকে পতিতা বলেছেন। ভোট চাইতে গিয়ে জামায়াতের অসংখ্য প্রার্থী জান্নাতি টিকিট বিক্রি করেছেন। দাড়িপাল্লাকে বলেছেন আল্লাহর মার্কা। আর জামায়াতের বুদ্ধিজীবী শাহরিয়ার কবির যে টাকা দিয়েছেন ভোটারকে, সে ভিডিও আপনারা সবাই দেখেছেন। এদিকে ঢাকা ১৭ আসনে জামায়াতের প্রার্থী খালিদুজ্জামানের ভিডিও ভাইরাল হওয়ায় এবং তিনি নিজেকে যে তারেক রহমানের প্রতিদ্বন্দ্বী হিসাবে পরিচয় দিয়েছেন, এই সব কিছু জামায়াতের ইমেজ নষ্ট করেছে। এর পাশাপাশি আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো দেশের ইসলামী শক্তির অনেকেই জামায়াতের বিপক্ষে চলে গেছে। যেমন হেফাজতে ইসলামের আমির আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরী বলেছেন জামায়াত ইসলামীকে ভোট দেয়া হারাম। আবার এদিকে বায়তুল মুকাররম মসজিদের খতিব মুফতি মোহাম্মদ আবদুল্লাহ মালিক জুম্মার নামাজের খুতবায় ভোটারদেরকে সচেতন করে বলেছেন নামের মধ্যে ইসলাম থাকলেই তাকে ইসলামী দল ভাবার কোনো সুযোগ নেই। এই সব কিছুতেই জামায়াতের বিপক্ষে গেছে। মানুষের কাছে একটা বার্তা গেছে, জামায়াত মুখে এক কথা বললেও তার অন্তরে থাকে আরেক কথা। এর ফলে এই যে এত এত প্রচারণা, এত সমাবেশ করলেন, এতে করে ভোট বাড়াচ্ছে, বরং যারা সিদ্ধান্তহীনতায় ছিল হয়তোবা তাদের কিছু কিছু ভোট জামায়াতের ক্ষেত্রে কমেছে। এমনিতে জামায়াতের ভোট ব্যাংক একেবারেই সীমিত। আগে ছিল 7%, এখন হয়তোবা বেড়ে সর্বোচ্চ 10 থেকে 12% হবে। এই ভোট ব্যাংক দিয়ে তো আর ক্ষমতা যাওয়া সম্ভব না, কিন্তু তারপরও তারা ক্ষমতা যাওয়ার স্বপ্ন দেখছে। তার কারণ এবারের নির্বাচনে তরুণ ভোটারদের যে রেশিও, সেটা তাদেরকে আশা জাগাচ্ছে। তার সঙ্গে যুক্ত হয়েছে সুইং ভোটারের হিসেব। কয়েকটা জরিপে দেখা গেছে তরুণ ভোটারদের অনেকেই অর্থাৎ প্রায় 37% জামায়াতকে ভোট দিতে চায়। এটা একটা অবাক করার মতো বিষয়। তার কারণ হলো সুইং ভোটারদের অনেকেই আছেন যারা জামায়াতের রাজনৈতিক এজেন্ডার সঙ্গে একমত না। জামায়াত যে নীতিতে বিশ্বাসী, নারীদের নিয়ে তাদের যে অবস্থান বা দেশে ধর্মীয় শাসন প্রতিষ্ঠা করা, এইসবের সঙ্গে তারা কেউ একমত নয়। কিন্তু তারপরও কেউ কেউ জামায়াতের পক্ষেই কথা বলছেন। আপনারা চারপাশে তাকালেই এমন অনেককেই দেখবেন যারা প্র্যাকটিক্যালি মুসলিম না, শরীয়ত বিষয়ে তারা আগ্রহী নয়, নিজেকে লিবারেল বা প্রগতিশীল দাবি করে, কিন্তু এমন অনেকেও জামায়াতকে ভোট দিবে বলছেন। এবং খেয়াল করলে দেখবেন তারা খুব ডেসপারেট। তারা যে জামায়াতকে ভোট দিবে এটা নানাভাবে সামাজিক মাধ্যমে জানানোর চেষ্টা করছে। এই অতি জানান দেওয়ার চেষ্টার ফলে মনে হচ্ছে সমগ্র দেশ জামায়াত করে, কিন্তু তরুণ ভোটারদের 37% জামায়াতকে চায়, এটা যেমন সত্য, তেমনি 27% তরুণ বিএনপিকে চায়, এটাও সত্য। ফলে বিএনপির আগে থেকে যে 30% ভোট ব্যাংক আছে, সেটা নিজেই একটা বড় পার্থক্য তৈরি করে দেয়। জামায়াতের 10% ভোট ব্যাংক, 37% তরুণ ভোটারের হিসেব কিংবা সুইং ভোটার যোগ করলেও অনেক এগিয়ে থাকে বিএনপি। আর সেজন্যই নির্বাচনের ঠিক আগে এসে জামায়াত অনেক বেশি ডেসপারেট হলেও বিএনপি অনেক শান্ত, নির্ভর এবং আত্মবিশ্বাসী। মহান মুক্তিযুদ্ধের চেতনা ও বাংলাদেশপন্থী স্বাধীন সাংবাদিকতায় আপনিও হতে পারেন অংশীজন। নিউজ হাবের প্রচেষ্টাকে এগিয়ে নিতে সামর্থ্য অনুযায়ী যে কোনো পরিমাণ সহায়তা পাঠাতে পারেন নিচের দেয়া নম্বরে।